আসসালামু আলাইকুম। এসএম সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস বর্ডার। এর আগে সিএসএস বর্ডারের ছোট একটা প্রজেক্ট করেছি এবং সিএসএস এর কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছি। আজকে একটা ইন্ডিভিজুয়াল বর্ডার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বর্ডার স্টাইল, যে ডিফারেন্ট বর্ডার স্টাইল। আমি শুরু করছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। আচ্ছা, এটাকে একটা রিনেম দিন ফাইলে। আচ্ছা, সেভ অন্য একটা নাম দিই। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, দেন দিলাম হচ্ছে ইন্ডেক্স, এটা 2 দিলাম। ওকে, সেভ করে নিলাম। এখন এই পর্যন্ত এগুলো ফেলে দিই, এগুলো আগের ক্লাস। আচ্ছা, সব ফেলে দিলাম। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এই 2, এটাতে কিছু নেই এখন। তাহলে প্রথমে H2 দিয়ে, আচ্ছা একটা পি ট্যাগ নেই, জাস্ট পি ট্যাগ নিলাম। আমাদের কাজটা হচ্ছে ডিফারেন্ট, মানে একটা বর্ডার, পি ট্যাগের মধ্যে একটা বর্ডার দেব। বর্ডারের 4টা সাইড থাকে, 4টা সাইডে 4টা প্রপার্টিজ দেব, 4টা স্টাইল দেব। তাহলে এখানে একটু লিখি ডিফারেন্ট, ডিফারেন্ট বর্ডার স্টাইল, ডিফারেন্ট বর্ডার স্টাইল। এবার এটার সিএসএস লিখবো এখানে, স্টাইল। এই পি ট্যাগটাকে কল করব, পি। যেহেতু এটা ট্যাগ, পি ট্যাগ, এটা কোনো ক্লাস মেক করেই নাই, সো এখানে ডট হবে না। ট্যাগকে, শুধু ট্যাগকে কল করতে গেলে ডট দিতে হবে না। যদি এটাকে আমি একটা ক্লাস তৈরি করতাম, যেমন ক্লাস, ক্লাসের নাম কোনো কিছু একটা দিলাম, সাপোজ বর্ডার, বর্ডার, তাহলে আমি এখানে কল করতাম বর্ডার, বর্ডার, তারপর দিতাম ডট। ওকে, আচ্ছা এভাবেই করি, সমস্যা নেই। ওইভাবে করা যাবে, এইভাবেও করা যাবে। এখন বর্ডার একটা সিরিজগুলো হচ্ছে বর্ডার টপ স্টাইল, টপ টপ স্টাইল, সাপোজ দিলাম ডটেড। আচ্ছা, সলিড দিলাম, সলিড। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার দেখি আউটপুট কি আসে। আচ্ছা, কিছু আসে নাই, ঠিক আছে। আচ্ছা, না আসার কারণ, আচ্ছা এই যে বর্ডার টপ, এখানে টাইপিং এ ভুল হয়েছে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। ওকে, এই যে বর্ডার টপ, উপর থেকে বর্ডারটা হলো, ঠিক আছে। এবার দিলাম বর্ডার রাইট, রাইট সাইডে, বর্ডার রাইট স্টাইল, বর্ডার রাইট স্টাইলে দিলাম ডটেড, ডটেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার রিলোড দিয়ে দেখি, এই যে রাইট সাইডে, বর্ডার রাইট সাইডে ডটেড আকার আসছে, ঠিক আছে। তারপর বর্ডার বটম, বর্ডার বটম স্টাইল। তো বর্ডার বটমে, টপে যদি সলিড দিছি, বটমে সলিড দিই।
যা ইচ্ছা তাই দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমার 3 সাইড দিয়ে হয়ে গেল, ঠিক আছে। আবার দিলাম বর্ডার, এটা বল লেফট সাইড, লেফট স্টাইল, এটা দেব ডটেড। এই যে দুই সাইডে, এই সাইডে ডটেড, এই সাইডে হচ্ছে ডটেড, আর টপে হচ্ছে সলিড, বটমে সলিড। তাহলে আমি চার ভাবে ইউজ করতে পারবো, নো প্রবলেম। এখানে যদি আমি দেই ডেস্ট, DASSED ডেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এইটা ডেস্ট আকারে আসছে, ঠিক আছে। আমি নিচে দেই সলিডে দেই DASSED ডেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ঠিক আছে। এই এখন একটা কালার দেই আমি এটার, আমি এটা কালার দেব হচ্ছে কালো দেব না, বর্ডার কালার, সাপোজ দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। আচ্ছা, কোথায় ভুল হয়েছে দেখি, বর্ডার, আচ্ছা ওকে, স্পেলিং ভুল হয়েছে। এই আমি ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারবো। এখানে যে শুধু যে ওই দুইটা এখানে সলিড আর ডটেড ইউজ করছি তা না, আমি এখানে রিজ আছে, গ্রুপ, ইনসাইড, আউটসাইড, প্রত্যেকটা বিভিন্ন CSS ভ্যালু আছে, এগুলো ইউজ করা যাবে বর্ডারের। তাহলে কিভাবে বর্ডার স্টাইল দেওয়া যায় এই জিনিসটা আজকে দেখাইলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।